হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী মিনি ব্লগস। তো কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে। তো আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমি উঠে পড়েছি অনেকক্ষণ আগে। তো ভাবলাম উঠেই আজকে চাদরটা চেঞ্জ করবো ফাইনালি। 5-6 দিন হয়ে গেলো এখানে আসার, তো চাদরটা চেঞ্জ করা হয়নি। তো আজকে ভাবলাম চেঞ্জ করে দিই। আর সোনাও উঠে পড়েছে, ওকেও সকালে খাবার খাইয়ে দিয়েছি। তো এখন বাইরে আছে আর আমি এদিকে চাদরটা চেঞ্জ করে নিই। চলো চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চাদরটা চেঞ্জ করে দিয়েছি, আর এই যে এই চাদরটা পেতে এলাম। তোমাকে না লেখা চিঠিটা। তো এখন আমি স্নান করে চলে এলাম। তো এখন ওই রকম 10টার মতন বাজে, যেহেতু আজকে সানডে তাই আজকে একটু লেটেই হয়েছিল স্নান করতে। এদিকে চাদরটা তুলে মাথায় শ্যাম্পু নিলাম আজকে, কারণ 2-3 দিন ধরে ভাবছি নেবো নেওয়া হচ্ছে না। আর দুদিন পর থেকে তো আমার এক্সামও আছে, তো এই কারণে আজকে নিয়ে নিলাম। কালকে রাত্রে চুলে তেল নিয়েছিলাম, তো আমি শ্যাম্পু করার আগে চুলে তেল নিয়ে নিই ভালো করে, চুলে যাতে ড্রাইনেসটা কমে যায় আর চুল পড়াটা অনেকটা কম হয়। আমি এভাবেই করতে থাকি, শ্যাম্পু করার আগে তেল নিই। তো কারা কারা আমার মতন শ্যাম্পু করার আগে মাথায় তেল নাও, তো কমেন্ট করে জানাবে। এতে অনেক কিছু ভালো করে উপকার পাওয়া যায়। তো এখন চুলটা ভালো করে ছাড়িয়ে নেবো, আর তারপরে একটু শুকনো হলে এটাতে সিরাম অ্যাপ্লাই করবো। আর আজকেও খুব মেঘলা ওয়েদার করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো বৃষ্টি তো হচ্ছে, এখন বর্ষাকাল প্রায় দিনে। একা চিঠি একা একা তো অন্যদিন যেহেতু অনেকটা সকালে ওঠা হয়, তো কালকে আরেকটু রাত করে পড়া হয়েছিল, পড়তে পড়তে লেট হয়ে গেছিলো শুতে। তারপরে ভিডিও এডিটিং ছিল একটু, তো সেটা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো শুতে। তো তারপরে ঘুম এসেছে, তার কারণে একটু লেট হয়ে গেল উঠতে উঠতে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। তো আমি চেষ্টা করছি প্রায় দিনই ভিডিও দেওয়ার, কিন্তু 2-1 দিন পর পর হচ্ছে। তো এইভাবেই দিতে থাকবো। তো আমার এক্সামটা হয়ে যায়, তারপরে হয়তো পরপর দিতে পারবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো এখন সোনাকে খাবারটা খাইয়ে দিচ্ছি, কারণ ও সকালে একবার খেয়েছে, তারপরে ও আসলে খেতে তো চায় না ঠিকভাবে, তাই বারে বারে ওকে অল্প স্বল্প করে খাওয়াতে থাকি। তো ওকে খাইয়ে নিই, তারপরে আমি খেয়ে নেবো, তারপর ওকে স্নান করাতে হবে। তো এই দেখো ও খেতে খেতে এইভাবে বদমাইশি করতে থাকে। ওইদিকে ভিডিও অন করলে ভিডিওর দিকে তাকিয়ে থাকে, ওই মনে হয় ভিডিওটা বানাবে। দেখো দেখছে একদম। তো সোনার ঘুম চলে এসেছিলো, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এটা ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ বাইরে গান চলছিল, তো কপিরাইট আসবে বলে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এখন বানাবো সোনার জন্য এই ফলের রস। তো এই যে বেদানাটা, তো এটাকে ছাড়িয়ে তো ওর জন্য ফলের রস করতো। ও তো খেতে চায় না, কিন্তু জোর করে খাওয়াতে হয়। আর ও জানি না কেন টেস্টটা এতটা খারাপ লাগে। তো আমি অল্প স্বল্প খেতে পছন্দ করতাম না, হয়তো ওই কারণেই আমার ফল খেতে এতটা ভালো লাগে না, হয়তো সোনারও ওই কারণেই ভালো লাগে না। আচ্ছা দাদা, তোমাদের সাথেও কি এমনটা হয় যে তুমি যে খাবারটা পছন্দ করো না, তোমার বেবিও সেই খাবারটা পছন্দ করে না? আমার ক্ষেত্রে অনেকটা সেম সেম হয়েছে, কি আমার বেবিও আমি যেটা খেতে পছন্দ করি না, ও যদিও এখন সব কিছু খেতে পারে না, তো যেগুলোই খায় মোটামুটি খুব একটা পছন্দ করে না। প্লিজ কমেন্ট করে জানি। কি রান্না করাও কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই রান্না হয়ে গেছে তো লাঞ্চে। তো আর এ কারণে মামনিকে বললাম তুমি ওখানে বসো, আমি এদিকে সোনার ফলের জুসটা রেডি করে দিই। আমি উঠে পড়লে পড়তে পারবো না, উঠে পড়লে ও একটা টাইম শুতে চায় না, ওকে কোলে নিয়ে নিয়ে ঘোরাতে হয়। ও যত বড় হচ্ছে তত ঘোরার সেটা খুব হয়ে গেছে, তো একদম চুপচাপ খেলতে থাকে না, বসে তো থাকতে দেয় না কাউকে, উঠে পড়ে শুধু ঘুরে বেড়াতে হবে ওকে নিয়ে। তো
তো চলো, আমার করা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে দেখি সোনা উঠলো কিনা। তো উঠলে ওকে স্নান করে দেবো। তো নাহলে আবার স্নান করতো ও না, ঠান্ডা জলে স্নান করতে চায় না। ওর জন্য আমার গরম জল করতে হয়, জানি না কেন। প্রচুর গরম কিন্তু লাগে, কিন্তু ও ঠান্ডা জলে স্নান করতে চায় না। এদিকে দেখো ওয়েদারটা, এখন ওয়েদারের জন্য না কোনো জামা কাপড় ঠিকভাবে শুকাতে চাইছে না। আর এখন হয়ে গেছে বিকেল, আর এদিকে সোনার কিছু জামা কাপড় শুকনো হয়ে গেছিলো। তো এই ওয়েদারের জন্য ঠিকঠাক শুকনো হতে চায় না। তো সেগুলো শুকনো হয়ে গেছিলো, সেগুলো পাট করে রেখে দিচ্ছে। আর দেখো এত বৃষ্টি হচ্ছে না, কিছু বলার নেই। আর বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড বাজও পড়ছে। তো এই দেখো আজকের ওয়েদারটা এতটা খারাপ, কিছু বলার নেই। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তার সাথে সাথে বাজও শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আরও নতুন নতুন ভিডিও আসবে তোমাদের জন্য খুব শীঘ্রই। যদিও আমার এক্সামের জন্য একটু হয়তো ভিডিও আসতে 2-3 দিন লেট হয়ে যেতে পারে। তো খুব শীঘ্রই আমি পরপর ভিডিও দেবো এক্সাম শেষ হলে। Say